Hey,
আমার প্রেমেতে মরিয়া এসো সর্বসাই সঙ্গে চক্রবর্তী সঙ্গে লইয়া প্রভু হে চক্রবর্তী সঙ্গে লইয়া চলে চক্রবর্তী সঙ্গে লইয়া হয়ে সমস্তয় চক্রবর্তী সঙ্গে লইয়া সঙ্গে
তুমি দাও দর্শন সচিদানন্দ তুমি দাও দর্শন সচিদানন্দ তুমি দাও দর্শন সচিদানন্দ তুমি দাও দর্শন সচিদানন্দ রামে মনা কীর্তন দাও দর্শন সচিদানন্দ রামে মনা কীর্তন দাও দর্শন সচিদানন্দ সর্বকীর্তন সত্যি সত্য আজকের এই সময় আদিবাসী আগত সাধুগুরু বৈষ্ণব আত্মশক্তি মহামায়া স্বরূপিণী মাতৃগণ পিতৃমণ্ডলী আমার যুবক ভাইরা সবাকার ধাতুরঙ্গাচরণে আমি অদমের শতকোটি প্রণাম জ্ঞাপন করি। আপনারা সবাই কৃপা করে তা গ্রহণ করি। আজকে আমি আসলে দাঁড়িয়েছি কীর্তন পরিবেশন করব বলে। এখানে 16 প্রহর ব্যাপী তারকর্ম হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস। আমি অদমের উপর সেই অধিবাসের তত্ত্ব দেওয়া হয়েছে, কিন্তু কেমন করে অধিবাস কীর্তন করতে হয় তা কিছুই আমি জানি না। কারণ আমি শুধু পোশাকে কীর্তনিয়া, আমার মধ্যে কীর্তন করার মতো সেই জ্ঞানটুকু এখন পর্যন্ত অর্জন করতে পারি। কীর্তন যে কি জিনিস তা এখন পর্যন্ত জানতেই পারি না। আর কীর্তনিয়া হতে গেলে তো অনেক দূর, কারণ কীর্তনিয়া হতে গেলে কীর্তনিয়ার মধ্যে অনেক গুণ থাকা প্রয়োজন, কিন্তু আমি অদমের মধ্যে তার একটি মাত্র নেই। কারণ শাস্ত্র বলছি ভীষণী যেন তরের বসই কীর্তনিয়া হতে গেলে আপনাকে ট্রেনের মতো নরম হতে হবে, ট্রেনের মতো নত থাকতে হবে। ট্রেনা শব্দের অর্থ হচ্ছে, বলতে পারেন ট্রেনা শব্দের অর্থ কি? ঘাস। আমরা যেমন ঘাসের উপর দিয়ে যখন হেঁটে চলি, আমাদের পায়ের চাপ পেলে ঘাস যেভাবে নত হয়, কীর্তনিয়া হতে গেলে ঠিক সেইভাবে সব সময় নত ভাবে থাকতে হয়। কিন্তু আমার মধ্যে সেই গুণটুকু নেই। কারণ আমাকে যদি একজন কটু কথা বলে, একটা আঘাত করে, আমি তার প্রত্যুত্তরে আরো 3টি কথা বলে দিই, 3টি আঘাত করে ফেলি, কটু কথা বলে ফেলি, তাহলে তো আমার মধ্যে সেই গুণটা বিদ্যমান থাকলো না। পরের উপর সহিষ্ণু নাও। কীর্তনিয়া হতে গেলে পরের মতো শক্ত হতে হবে। পরের শব্দের অর্থ হচ্ছে গাছ। গাছকে আঘাত করলে যেভাবে গাছ তার প্রত্যুত্তর দেয় না, ঠিক সেইভাবে হতে হবে।
অমানিনা মানবেন সদা সর্বদা সবাইকে সমানভাবে দেখতে হবে। কে ছোট, কে বড়, কে উচ্চ কুলের, কে নিম্ন কুলের, আমার মধ্যে যদি সেই ভেদাভেদ থাকে তাহলে হবে না। আমি একজন বৈষ্ণবকে, ব্রাহ্মণকে যেভাবে দেখব, যিনি ময়লা পরিষ্কার করেন তাকে আমি সেই জ্ঞানে দেখতে হবে। আমার মধ্যে যদি সেই জ্ঞান না থাকে, আমার মধ্যে যদি সেই দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে আমি কীর্তনীয় হতে পারবো না। কীর্তনীয় সদা হই না, সদা সর্বদা আমার মধ্যে হরি নাম গুণগান কীর্তন থাকতে হবে। কিন্তু আমি সদা সর্বদা কি, আমি একটিবার গোবিন্দকে একটিবার প্রণাম নিবেদন করে গোবিন্দের চরণে একটি তুলসী পত্র অর্পণ করবে, সেই সময়টুকু আমার নেই। সদা সর্বদা কি একটিবারও গোবিন্দের নাম নিতে পারি না, তাহলে কি আমার মধ্যে কীর্তনিয়ার কোনো গুণ থাকলো? তাহলে কীর্তনিয়া হতে গেলে তার মধ্যে অনেক গুণ থাকতে হয়, কিন্তু আমার মধ্যে তার বিন্দু মাত্র নেই। তারপরে যখন আমার মাতা পিতার আশীর্বাদে, গুরু কৃপা বলে, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের আশীর্বাদে, আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণগুলি পাওয়ার সুযোগ হয়েছে, জানি না মহাপ্রভু আমাকে দিয়ে কি বলাবেন, যাই বলাবেন আমি তাই বলবো, আমি শুধু উপলব্ধ। কারণ উনি আমাকে দিয়ে যাই বলাবেন আমি তাই বলবো। সর্বাগ্রে আমি কৃতজ্ঞ আমার ভাই সুব্রত মালাকার, আমার আরেক বড় দাদা, ওনার কারণে আমি আপনাদের সম্মুখে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। তার যে আমি বড় কৃতজ্ঞ, আজকে যে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার শুনেছি তারা চার ভাই মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি তাদের কাছে চিরঋণী, কারণ তারা পরম সৌভাগ্যবান। টাকা পয়সা বন্ধ অনেকে থাকতে পারে, কিন্তু এরকম মহতী অনুষ্ঠানের আয়োজন করা সবার ভাগ্য হয়। হরিবোল হরিবোল। আজ তাদের মতো মহাভাগ্যবান চার ভাই মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বিধায় আমি আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণগুলি পাওয়ার সুযোগ পেয়েছি। হরিবোল। অনেক ইচ্ছে ছিল যে আপনাদের এলাকায় আমি প্রথম এসেছি, যে একটি কথা বলবো, কিন্তু আমারই দুর্ভাগ্য আমি হয়তো সকাল আসতে পারি নাই। আমি অনেক বাচ্চারা রাস্তায় কাজ চলছে, অনেক অসুবিধা মধ্যে দিয়ে আসতে হয়েছে। হয়তো আর একটু আগে আসলে আপনাদের সম্পর্কে দুইটি কথা বলতে পারতাম, কিন্তু কি করবো, আমার দুর্ভাগ্য। এটা আপনাদের কিছু নয়, আমার দুর্ভাগ্য। আমাকে বলা হয়েছিল 8টা থেকে, কিন্তু আমি এখানে পৌঁছতে প্রায় 8:30টার মতো হয়ে গেছি। তাই আজকের এই 1 ঘন্টা সময় আছে, 12টার মধ্যে অধিবাস সমাপ্ত করতে হবে। হয়তো 5-10 মিনিট একটু কম বেশি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকের এই অধিবাস শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা, সংস্থাপন করা। কি সংস্থাপন করা? এই যে মন্দিরে ঘট স্থাপন করা, সেটা হচ্ছে অধিবাসের সর্বপ্রথম কাজ। ঘট স্থাপনের মধ্যে দিয়ে অধিবাসের শুভ সূচনা, তাই নাকি বাবাজি? অধিবাসের সর্বপ্রথম কাজই হচ্ছে ঘট স্থাপন করা। এখানে
7টি গড় থাকে। আমি এখানে দেখতে পাচ্ছি 8টা গড়। 7টি গড় কি আমি এটা বলবো, তবে সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ বিশদ আকারে বলা সম্ভব হবে না এই সময়ের মধ্যে। এই যে গড়, আমাদের ইহজগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমার হয়তো সেই রকম টাকা পয়সা দৌলত নাও থাকতে পারে, ওনার হয়তো না থাকতে পারে, কিন্তু এমনও ব্যক্তি আছে সেই গড়টি স্বর্ণের গড় কিংবা রূপার গড় দিয়েও দিতে পারত, কিন্তু সেটা শাস্ত্রীয় নয়। শাস্ত্রীয় হচ্ছে মাটির গড়। সেটা হচ্ছে আমাদের বাহ্যিক তত্ত্ব, যে শাস্ত্রীয় বিধি হচ্ছে মাটির গড় স্থাপন করতে হবে। আর অপরকারী তত্ত্ব হলো এই যে মাটির গড় তৈরি হয় 3টি উপাদান দিয়ে: ভূমি, অগ্নি, জল, বায়ু, রোদ, পানি। এই 5টা উপাদান দিয়ে সেই মাটির গড় তৈরি। সেই মাটির গড় 5টি উপাদান দিয়ে তৈরি। আমাদের দেহগড়টাও সেই 5টি উপাদান দিয়ে তৈরি। তাই শাস্ত্রকার মহাজন বলল, গোবিন্দের চরণে যেভাবে আমরা মাটির গড় স্থাপন করেছি, ঠিক সেইভাবে আমাদেরকেও, আমাদের দেহগড়টাকেও এই গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে। হরি বল, হরি বল। আজ ভাগ্যবানেরা যে আয়োজন করেছে, আমরা যারা কীর্তন পরিবেশন করতে এসেছি, আপনারা যারা শ্রবণ করতে এসেছেন, সবাইকে সেই গোটে নিয়ে আমাদের সেই মন প্রাণ রূপী দেহগড়টাকে আমরা গোবিন্দের চরণে যদি অর্পণ করতে পারি, তাহলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। হরি হরি তাই সেই 7টি গড় ঠিকই আমি বলেছি, বলবো সেই 7টি গড়ের মধ্যের গড় হয়েছে যোগমায়ার গড়। সেটা যোগমায়ার গড় কেন? কারণ গোবিন্দের 3টি মায়া: আত্মমায়া, মহামায়া, যোগমায়া। শাস্ত্র বলছে, বৃন্দাবনে দুটি লীলা নাহি জানে রাধা কৃষ্ণ, নাহি জানে গোপীর। আত্মমায়ার দ্বারা তিনি নিজে আবির্ভূত হন, আর মহামায়ার দ্বারা জগৎ পরিচালনা করেন, আর যোগমায়ার দ্বারা গোবিন্দের লীলা নিজে তিনি পরিচালনা করেন। কারণ রাধা কৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করে, তারা নিজেই জানে না কি করছে, তাহলে সেটাকে পরিচালনা করছে একমাত্র যোগমায়া। যোগমায়ার সর্বপ্রথম যোগমায়া গড় দিতে হয়। যদি যোগমায়ার গড় না দেওয়া হয়, তাহলে সেখানে লীলা বিস্তার হবে না। আর 4 কোণায় 4টি গড় দিতে হয়। নিকুঞ্জ মন্দিরে 4 কোণায় 4টি গড় দিতে হয়। 4 কোণায় 4টি গড় যখন সমুদ্র মন্থনের সময়, সমুদ্র দেবগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন, সমুদ্র মন্থনের সময় কুম্ভের নিয়ে একটি গড় উঠেছিল।
সেই গড়কে অমৃতের গড় বলা হয়। সেই অমৃতের গড়টাকে অসুরগণের হাত থেকে রক্ষা করার জন্য বিষ্ণু তিনি সেটাকে নিয়ে অসুরগণের হাত থেকে রক্ষা করার জন্য 3টি স্থানে রেখেছিলেন, 4টি স্থানে, প্রয়াগ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। সেই 4টি স্থানকে, পবিত্র স্থানকে আহ্বান করে সেই 4 কোণা 4টি গড় স্থাপন করা হয়। আর আরেকটি অর্থ হচ্ছে এখানে যে শূন্যপরব্যাপী হরিনাম মহাযজ্ঞ হবে সেটা শুধু উনাদের মঙ্গলের জন্য নয়, সেটা হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞ। হরি বল, হরি বল। সেই ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞে চারদিকে বিজ্ঞত রূঢ়তা কীটপতঙ্গ পশু পাখি যত দূর হরিনামের ধ্বনি যাবে সবাই উদ্ধার হয়ে যাবে। তাই চারদিকে মঙ্গলের জন্য 4 কোণা 4টি গড় স্থাপন করতে হবে। এই হলো 5টি গড়। আর এই যে 2টি গড় দ্বারগড়, এটাকে বলা হয় দ্বারগড়। জয় বিজয় নামে 2জন রানীকে স্মরণ করে সেই 2টি গড় স্থাপন করা হয়। এই হলো 5টি গড়। কি করবো, সময় স্বল্প। তাছাড়া গোটের মাথায় নারকেল দেওয়া হয়, নারকেল দেওয়া হয়েছে তো, সেখানে নারকেল না দিয়ে তরমুজ কিংবা কাঁঠাল দিলে হতো, কিন্তু না, সেটা শাস্ত্রীয় নয়। শাস্ত্রে নারকেলই দিতে হবে। সেই নারকেল আসলো কোথা থেকে? ব্রহ্মাকে যখন সৃষ্টি কার্য পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তখন ব্রহ্মা মানুষ তৈরি করতে লাগলেন। মানুষ তৈরি করতে করতে উনি মনে মনে ভাবলেন একজন একজন করে তৈরি না করে আমি একটা মানুষের গাছ তৈরি করে ফেলি, যে গাছ থেকে শুধু মানুষই হবে। তখন বিষ্ণু চিন্তা করে দেখলেন যে ব্রহ্মা যেভাবে মানুষ তৈরি করার গাছ তৈরি করতেছে, যদি এইভাবে মানুষ তৈরি করতে থাকে আর গাছ সৃষ্টি করতে থাকে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় ও মানুষের আর জায়গা হবে না। তখন বিষ্ণু মহাদেবকে বললেন, মহাদেব দেখো, ব্রহ্মা এই যেভাবে মানুষ সৃষ্টি করতে শুরু করেছে, এইভাবে যদি সৃষ্টি করে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায়ও আর জায়গা হবে না। তুমি এক কাজ করো, ব্রহ্মাকে প্রতিহত করো যে তিনি এইভাবে মানুষ সৃষ্টি যাতে না করেন। তখন মহাদেব ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে কোনো আপনাকে যদি একটি ভালো কাজ, একটি কাজ করতেছেন 3বার 4বার বলার পরে আপনাকে মন ভালো থাকে, আমি যদি এসে বলি আপনি এখানে কি করছেন, আপনি বলবেন আমি কীর্তন শুনতেছি। আবারও এসে যদি বলি কি করতেছেন, বলে কীর্তন শুনতেছি। ঠিক সেইভাবে মহাদেব এসে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা তুমি কি সৃষ্টি করতেছো? ব্রহ্মা বলছে আমি মানুষ তৈরির গাছ সৃষ্টি করতেছি। এইভাবে তিনি বারবার এসে বলছেন কি সৃষ্টি করতেছো? ব্রহ্মা বলতেছেন মানুষ তৈরি গাছ সৃষ্টি করতেছে। এইভাবে যখন বলতে বলতে আরেকবার আসলেন, এসে যখন বললেন ব্রহ্মা তুমি কি সৃষ্টি করতেছো? ব্রহ্মা তখন রাগে বলতেছেন তোমার মাথা সৃষ্টি করতেছে। মহাদেব বললেন তথাস্তু, আর তোমার এই গাছে মানুষ সৃষ্টি হবে না, আমার মাথা শুরু একটি ফল তৈরি হবে। দেখবেন নারকেল যখন আমরা চুলা ফেলে দিই তখন নারকেলকে দেখতে কিন্তু মানুষের মাথার মতোই মনে হয়। তখন বিষ্ণু বললেন যখন মহাদেবের কথায় একটা মাথা তৈরি হয়ে গেছে, একটা ফল তৈরি হয়ে গিয়েছে, তাহলে সেটাকে এমনভাবে তো রেখে দিলে হবে না,
তখন বিষ্ণু বললেন সেটা আগত কলির যুগে সব ধরনের দেবকার্যে গোটের উপরে ব্যবহার করা হবে, তখন পূজিত হবে। তখন সতী তিনি বলছেন, মহাদেব তুমি যখন কলির যুগে পূজিত হবে তাহলে আমি কি পূজিত হব না? তখন বিষ্ণু মহাদেব বলছেন, ঠিক আছে, তুমি আমার সাথে পূজিত হবে। কিভাবে? তুমি নারকেলের মহাস্বরূপ তুমি নারকেলের মধ্যে থাকবে। দেখবেন যে নারকেলের মোয়া নেই সেই নারকেল কিন্তু গোটের উপরে স্থাপন করা হয় না, কারণ সতী ছাড়া মহাদেব অস্তিত্বহীন, তাই মোয়া ছাড়া সেই নারকেল দেবকার্যে ব্যবহৃত হয় না। তখন সময় গঙ্গা এসে বললেন, বলে মহাদেব সতী যখন তোমার সাথে পূজিত হবে আমি কি করব? আমিও কি পূজা পাবো না? তখন মহাদেব বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি নারকেলের ভিতরে জল স্বরূপ থাকো। তখন পাশে দাঁড়িয়েছিলেন যমরাজ। যমরাজ এসে বললেন, আমারও ইচ্ছা আমি আপনার সাথে সেই মর্তলোকে যাব, পূজা পাবো। বললেন, তো বাস্তব তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি যাবে তালি স্বরূপ, নারকেলের তালি স্বরূপ। পাশে ছিলেন পবনদেব। পবনদেব বললেন, আমারও ইচ্ছা। যমরাজ যখন যাবেন, আমারও ইচ্ছা আমি আপনার সাথে পূজিত হব। তখন বললেন, তথাস্তু তুমি যাবে সুলা স্বরূপ। এই যে আমরা সুলা জ্বালিয়েছি না, বলেছেন তুমি যাবে সুলা স্বরূপ। যতই আমরা আগরবাতি জ্বালাই, দীপজনা জ্বালাই, কিন্তু নারকেলের সুলা ছাড়া শুদ্ধ হয় না। মহাদেব বললেন, ঠিক আছে, তুমি কলিতে যাবে, সুলা স্বরূপ যাবে। যখন ভক্তগণ তোমাকে জানাবে, তোমার এই গন্ধ যত দূর পৌঁছাবে তত দূরে আর মঙ্গল থাকবে। এই বলল নারকেলের জন্য। এবার আসলো গোটের উপরে নারকেল। নারকেলের নিচে দিয়ে কি আমরা আম পাতা, 5টি আম পাতা না, সেই 5টি আম পাতা হচ্ছে কামদেবের 5টি বাণ। সেই 5টি বাণের তথ্য বলতে গেলে প্রায় 2 ঘন্টার সময় প্রয়োজন, তাই আমি সংক্ষেপে বলছি। সেই 5টি কথা হচ্ছে 5টি বাণ স্বরূপ। এবার আসলো দান। কোলের তোলে দান, কোলের তোলে দান দিই আমরা। কোলের জীব অন্নগত প্রাণ, তাই কোলের তোলে দান দেওয়া হয়। এই যে বস্ত্র, সেটা হচ্ছে অরুণ বসন, অরুণ বসন স্বরূপ সেই বস্ত্র দেওয়া হয়। এমনি তো রেখে দেওয়া যেত, কিন্তু না, শাস্ত্র বলছে অরুণ বসন দিয়ে রেখে দিতে হবে। তাই আমি আর করতে যাচ্ছি না, শুধু এটুকু বলছি, আমি এবার পদে প্রবেশ করব। অধিবাসীর শুভ সূর্য আলগ্নে মহাজন পদে বাপ দিয়ে বলছে, আজ শ্রীবাসয় অঙ্গনে গৌরভক্তভক্তের সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার কি করছে। যখন শ্রীবাস অঙ্গনে এসেছেন তখন গৌরব রেখে দেখে ভক্তগণ এইভাবে জয়ধ্বনি দিচ্ছে, উলধ্বনি দিচ্ছে, আর মহাজন বলে বলছে,
হরে কীর্তন আদি শ্রীবাস রামানন্দে হরে কীর্তন কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায়। সর্বপ্রথম বলা হয়েছে জয় রে গোরা শ্রী সচ্চিনন্দন মঙ্গল নটবাসিতা। এখানে জয়ধ্বনি দেওয়া হয়েছে কয়বার? জয় রে গোরা জয়ধ্বনি দেওয়া হয়েছে দুইবার। সেখানে দুইবার না দিয়ে তিনবার দিলে উত্তর। কিন্তু কেন না গোবিন্দের বড় রাধা রানীর রাগ দুয়ে মিলে হয়েছে গোদা। রাধা কৃষ্ণ দুটি আত্মা একই দরি মিলাসে রস আস্বাদন করি। এবে দুয়ে মিলে আমার চৈতন্য গোসাই প্রেম রস আশা দিতে বলেন কোথায় আস্বাদন করার জন্য দুই অঙ্গে একক হয়ে গৌরাঙ্গ রূপে কলিতে অবতীর্ণ হয়ে। তাই সেই রাধারানী এবং গোবিন্দের দুজন মিলে গৌরাঙ্গ হওয়ার কারণে দুজনের জয় দেওয়া হয়েছে। তাই এখানে জয়ধ্বনি দেওয়া হয়েছে দুইবার। জয় রে শ্রী সচ্চিনন্দন মঙ্গল নটবাসিতা কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে। এখানে বলা হয়েছে কীর্তন আনন্দে। সর্বপ্রথম বলা হয়েছে কিন্তু শ্রীবাসের কথা। মহাপ্রভু সংকীর্তনের প্রবর্তক, কিন্তু মহাপ্রভুর আগেও আমাদের এই বাংলায় আরেকজন ভক্ত কীর্তন করেছে মহাপ্রভুর আগে। মহাপ্রভুর চেয়ে বয়সে অনেক গুণ বড়। তিনি হচ্ছে বিয়ানীবাজার জেলার থানার পঞ্চকান্ত গ্রামে শ্রীবাস। তিন ভাই শ্রীবাস ছিল, তারা চার ভাই। তারা চার ভাই মিলে শ্রীবাস বসে নিজ গৃহে নিশান্তে হরি নাম তখনকার সময় ছিল হুসেন শাহের আমল। সেই হুসেন শাহের আমলে উচ্চস্বরে হরি নাম করা নিষেধ ছিল। তাই চার ভাই মিলে
তারা নিশান্তে হরিনাম করত। যখন সবাই ঘুমিয়ে যেত তারা গৃহে বসে হরিনাম করত। শ্রীবাস রামানন্দে, রামানন্দ ছিলেন একজন রাজ কর্মচারী। তিনি সবকিছু ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে এসে নিবেদিত হয়েছিল। মুকুন্দ মুকুন্দ বাসগুণ গায়। মুকুন্দ দত্ত মহাপ্রভু পার্শ্বগণের মধ্যে মুকুন্দ হচ্ছে দুইজন। একজন হচ্ছে মুকুন্দ দত্ত আর একজন হচ্ছে মুকুন্দ দাস। আজকের এই অধিবাসী যে মুকুন্দের কথা বলা হয়েছে তিনি হচ্ছেন মুকুন্দ দত্ত। আর মুকুন্দ দাসের কথা আমরা আলোচনা করব সেই পূর্ণা কীর্তনে যে মুকুন্দ দাসকে। আর আজকে বলা হয়েছে মুকুন্দ দত্তের কথা। সেই মুকুন্দ দত্তের জন্ম হলো চট্টগ্রাম জেলার ৮হাজারি থানা পটিয়া গ্রামে। মুকুন্দ বাসুদেব গায়। সেই বাসুদেব ঘোষের জন্ম হয়েছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা শ্রীহট্ট জেলা মৌলবাজার জেলা রাজনগর থানা মহলার গ্রামে মুকুন্দ দত্তের বাসু ঘোষের জন্ম। তারা ছিল ৩ ভাই, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ। মাধব ঘোষ তিনি ছিলেন সুললিত কণ্ঠের অধিকারী, তিনি ভালো গান করতে পারতেন। গোবিন্দ ঘোষ ছিলেন তখনকার সময়ে প্রখ্যাত মৃদঙ্গবাদক, তিনি মৃদঙ্গের উস্তাদ ছিলেন। আর বাসু ঘোষ ছিলেন তিনি বিখ্যাত পদকর্তা। এই যে একটি গান আছে, পদ আছে, যদি গৌর না হইত কেমন হইত, গৌর না হইত কেমন হইত, কেমন ললিতম রে, রাধার মহিমা কেমন সসীমা, জগতে জানা পাবে, রাও রাও কোন শপতি হরি ঘরেতে যতদিন সনাতন ধর্ম থাকবে, কীর্তন থাকবে, সেই পদগুলো ব্যবহৃত হবে, পরিবেশন হবে। সেই পদ লিখেছেন আপনাদের পার্শ্ববর্তী এলাকার
বাসুদেব ঘোষ, ওনার লেখা সেই পদ। তাই অধিবাসী আরো কি হচ্ছে, তার প্রেমিকে প্রেমী মাদল বাজবো, মধুর মন্দির রক্ষা